এই লোকটা আমাদের টেন্ডারের রেট শত্রুপক্ষকে বলে দিয়েছে। বেইমানির সাজা আপনি দিন, আর বাকিটা আমি দেখছি। ফালাকাটা সেই চোরের ছেলে আপনার এই ঐশ্বর্যের মধ্যে হাবুডুবু খেলেও শিবু মোটরস প্রতিযোগিতায় আপনার সঙ্গে বারবার জিতবে, কারণ বেঈমান আপনার বাড়িতেই আছে। এবার জোরে চাবুক মারতেই হবে, হয় ঘোড়া মরবে, না হলে আমি এই রেস জিতবই। আমার ভাগ্যের চাকা এখন উল্টো দিকে ঘুরছে। এক এক করে সব কটা ব্যবসা প্রতিষ্ঠান আমার হাতছাড়া হয়ে গেছে। বাকি আছে শুধু চৌধুরী মোটরস। এখন বাঁচতে গেলে রায় ব্রাদার্সের কন্ট্রাক্ট আমাদের চাই। সুমন, তুমি এখনই একবার শিবু মোটরসে যাও, কৌশলে জেনে এসো কোটেশনটা কত। শিবু মোটরসে আমি যাব? অফকোর্স যাবে। আমার কথা নয়, ছেড়েই দিলাম, কিন্তু রেখার ভবিষ্যতের জন্য তো তোমার একটা দায়িত্ব আছে। তাছাড়া তোমাকে জীবনে প্রতিষ্ঠিত করার জন্যই তো আমি এত সবকিছু করেছিলাম। তোমার মাই বয়, দেরি করো না, যাও। আপনি যে এই অফিসে কাজ করেন? কথা বলবেন না, ভুল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন না টেন্ডার ফর্ম টাইপ করছি? আমি তো সেই জন্য এসেছি, আসলে ওই গাড়ির রেটটা কত সেটা জানতে। অফিসের সিক্রেট, আপনাকে বলবো কেন? ঠিক কথা, অফিসের সিক্রেট আপনি আমাকে বলবেন কেন? কেন? কাজটা হলে আরো পাবেন। আর আবার দেখা হবে। খুব ভালো তো, সিগারেটটাও দিয়ে গেল। বেইমানির রেট কত পেলিস শালা? এই লোকটা আমাদের টেন্ডারের রেট শত্রুপক্ষকে বলে দিয়েছে। বেইমানির সাজা আপনি দিন, আর বাকিটা আমি দেখছি। কি আমাকে মেয়ে মনে হচ্ছে? আরে মনে হচ্ছে মানে? তোকে তো সত্যি সত্যি মেয়ে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ভগবান ভুল করে তোকে ছেলে বানিয়ে ফেলেছে। হ্যাঁ, ভুল সবাই করে। তুমি অপেক্ষা করো, আমি সুমন বাবুর অফিসে যাচ্ছি, বুঝলেন কি না? সালা সালি। স্যার, টেন্ডার ফর্মটা ফিল আপ করেছি। ৭৪,০০০ টাকা কোট করেছেন তো? আগে স্যার। বড় বড় সই করেছে? ইয়েস স্যার। ঠিক আছে, আপনি এখন আসুন। ওকে স্যার। থ্যাংক ইউ। বুঝলেন কি না স্যার, এসেই যখন পড়েছি তখন আর অনুমতি নেওয়ার প্রয়োজন কি বলুন? কি চাই? আপনাকেই চাই। হ্যাঁ? তোমাকে কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। দেখবেন স্যার, দেখবেন, আকাশে, বাতাসে, জলেতে, এমনকি গাড়িতেও। হ্যাঁ? ও তুমি তুমি এখানে কেন আবার এসেছো? একটু একটু ভালোবাসা নিবেদন করতে স্যার। কাম অন কাম অন, গেট আউট গেট আউট, গেট আউট, চলো বাইরে চলো। ভালোবাসা দেখাতে এসেছি। আউট এসে স্টুপিড। লা 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 কে লা। কে? আপনার চশমা। তুমি আবার এসেছো? আপনি শুধু শুধু আমার উপর বিরক্ত হচ্ছেন। আমাকে ভালোবাসলে আপনার ইহকাল পরকাল সবটাই পরিষ্কার হয়ে যাবে স্যার। বেরো স্যার, বেরো স্যার, একজন সুন্দরী মহিলাকে বার করে দিলে বেরো। আপনার দিনটা কিন্তু ভালো যাবে না স্যার।
বেরো। স্যার আপনি I say get out! চলো চলি স্যার। বাইরে। এই তোমার সময় হলো, আমি কখন থেকে অপেক্ষা করে আছি। কি করবো বলো, অফিসে জরুরি কাজ, তারপর টেন্ডারের ব্যাপার নিয়ে ছুটি। তুমি তোমার অফিস আর ওই টেন্ডার নিয়ে থাকো, আমি চললাম। এই রেখা শোনো, রেখা। মাই ডিয়ার জেন্টলম্যান, আপনাদের দেওয়া মোটর গাড়ি কোটেশনগুলো আমি আপনাদের সামনেই খুলছি। প্রিন্স ট্রেডার্স, আপনি কোট করেছেন 85,000 টাকা। চৌধুরী মোটরস, আপনি কোট করেছেন 75,000 টাকা। নাও শিবু মোটরস, আপনার কোটেশন 74,000 টাকা। আমাদের ওয়ার্ক অর্ডারটা শিবু মোটরসকে দিচ্ছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ এভরিবডি। মিস্টার চৌধুরী, এই যে সুমন, তুমি টেন্ডারটা নিজের হাতে সিল করে জমা দিয়েছিলে? হ্যাঁ। ওটা 75,000 হলো কি করে? হয় মিস্টার চৌধুরী, ঘরে মির্জাফর থাকলে সবকিছু হয়। বুঝলেন কি না, লাখো লাখো সৈন্য পলাশির প্রান্তরে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলো, আর পেছন থেকে পরাজয়ের গ্লানি সিরাজের ভাগ্যকে কালিমায় লেপে দিল। কেন জানেন? সিরাজ বিশ্বাস করেছিল মির্জাফরকে। কি বলতে চাও তুমি? বিশ্বাসঘাতক আপনার পাশে দাঁড়িয়ে। ইউ বাস্টার্ড! মিস্টার চৌধুরী, শকুন আকাশে উড়লেও দৃষ্টি কিন্তু তার ওই ভাগাড়েই থাকে। বুঝলেন কি না, থালা কাটা সেই চোরের ছেলে আপনার এই ঐশ্বর্যের মধ্যে হাবুডুবু খেলেও শিবু মোটরস প্রতিযোগিতায় আপনার সঙ্গে বারবার জিতবে, কারণ বেঈমান আপনার বাড়িতেই আছে। শয়তান, আমি তোকে মেরেই ফেলবো। মিস্টার চৌধুরী, আপনার পালিত পুত্রকে বলে দিন, গুন্ডামি কিন্তু ওই কলম ধরা হাতে হয় না। দারুণ অভিনয়। আপনার এই সুন্দর অভিনয়ের জন্য অনেক ধন্যবাদ। আর চলবে। বুঝলেন কি না স্বপন, আপনি আমাকে কিছু বলছেন? না তোমাকে বলবো কেন, আমি আমার ছেলেকে ডাকছি। ও চল। বিশ্বাস করুন, আমি আপনার সঙ্গে কোনো রকম প্রতারণা করিনি। এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। এর রহস্য আমি বের করবই। ডলফিন স্পেয়ার পার্টসের কাজটা আমি পাবোই। আপনি দয়া করে আমাকে কিছু টাকা দিন। টাকা 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 আমি কোথেকে পাবো? তুমি তো জানো আমি দিনের একবারে জর্জরিত। সম্বলের মধ্যে খালি এই বাড়িটা আছে। এবার জোরে চাবুক মারতেই হবে। হয় ঘোড়া মরবে, না হলে আমি এই রেস জিতবই। এই ওস্তাদ, আমি তোমাদিগের জন্য অপেক্ষা করিতেছি, আচ্ছা। যাতে তোমাদিগের কোনো অসুবিধা না হয়। বাস্টার্ড, ইহার অর্থ তো ঠিক বুঝিতে পারিলাম না। ওস্তাদ, বালক আমাকে কি বলিয়া ডাকিল? ইহার অর্থ আমিও বুঝতে পারি নাই। সুমন সেদিন আমাকে এই নামে ডাকিয়াছিল। আচ্ছা আমার মনে হয় কি জানিস, এটা কোনো ফুল বা খাবারের নাম হবে। মনে হয় খাবারই হবে। না না, ফুল। আমি বলছি খাবার। আরে দৌড়, আমি বলছি ফুল। আমি চিন্তার কোনো কারণ নেই, এই মুহূর্তে আমি আর অর্থ আবিষ্কার করিতেছি। যাচ্ছে তো। এই যে বলুন বলুন। বলছিল আপনারা দুজনেই বাস্টার্ড। দাদারে মাফ করে দিন, না বুঝে উল্টো পাল্টা কথা বলে ফেলেছি, মাফ করে দিন। তুইও যেমন না বুঝে উল্টো পাল্টা কথা বলে ফেলিস। তবে একটা কথা জানা গেল, রবি মাস্টার্ড বানাই হলো গালাগালি। চল চল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।